হ্যালো আমার দুষ্টু মিষ্টি ভাইরা, তোমরা সবাই কেমন আছো? আজকে যে গল্পটি শোনাবো সেটা হলো, আমি যখন ক্ষেতের থেকে বান্দা ছাগল যখন আনতে গিয়েছিলাম, তখন কিছুটা বখাটার ছেলে পাট খেতে নিয়ে আমাকে ইচ্ছা মতো খেলা করলো। তো কিভাবে খেলা করলো সেই গল্পটা আজকে তোমাদেরকে শোনাবো। তো আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা গল্পটা না টেনে পুরোটা দেখতে থাকো। তাহলে অবশ্যই একটা কথা মনে রাখবে, গল্পটা শোনার সময়, দেখার সময় তোমরা কিন্তু কানের মধ্যে একটা হেডফোন লাগিয়ে নেবে, কেননা আশেপাশে লোকজন থাকলে সমস্যা হতে পারে। তো শুরু করা যাক আমার এই গল্পটি। ছোটোবেলা, আমার বয়স যখন 16 বছর বা 15 বছর ছিল, তখন আমি স্কুলে পড়তাম। আমি স্কুল থেকে আসার পরে মা আমাকে বললো কি, বৃষ্টি নামতেছে, গুঁড়া গুঁড়া বৃষ্টি পড়তেছে, তুই তাড়াতাড়ি যা, ওই ক্ষেতের থেকে ছাগলটা বাইনা রাখছি ওই গাছের ক্ষেতের মধ্যে, তুই ছাগলটা নিয়ে আস। আমার তো এই দ্বারে চুলা রান্না, চুলা তরকারি, আমি তো যাইতে পারতেছি না। তো আমি বললাম কি, আচ্ছা ঠিক আছে, আমি তার ড্রেসটা চেঞ্জ করে যাইতেছি। তো বললো না, ড্রেসটা চেঞ্জ করার দরকার নাই, তুই এক্ষুনি যা। পরে আমি বললাম ঠিক আছে, সাথে ড্রেস পরে যাব ক্ষেতের মধ্যে? কিচ্ছু হবে না, তুই যা, একদিন ধুয়ে দিলে হইব, আর ছাগলটা দেখা গেলো খুব বৃষ্টিতে ভিজলে সমস্যা হয়ে যাবে। পরে যাই হোক, হালকা হালকা বৃষ্টি, তো হালকা হালকা বৃষ্টি, ক্ষেতটা একটু দূরে ছিল। তো ওই হালকা হালকা বৃষ্টির ভিতর দিয়ে যখন আমি যাচ্ছিলাম, আমি এমনিতে সাদা কাপড় পরা ছিলাম, সাদা 3 পিস, যেহেতু স্কুলের ড্রেস সাদা হয়েছিল। তো ওই সাদা ড্রেসটা ভিজা, আমার মানে আমার একেবারে ছোট ছোট জাম্বুরা দুটো হয়েছিল, তখন একেবারে ডালিমের মতন ছোট ছোট। এই ছোট ছোট ডালিম দুটো একেবারে স্পষ্ট ফুইটা রয়েছে, এটা আমি বুঝতে পারিনি। তো কিছুটা বকাটার ছেলে, ওরা বৃষ্টিতে ভিজবে বলে ক্ষেতের মধ্যে দাঁড়িয়েছিল। তো ওরা যে ক্ষেতের মধ্যে দাঁড়িয়েছিল সেটা আমি জানি না। তো আমি ওখান দিয়ে যাচ্ছিলাম মার কথা শুনে ছাগলটা আনার জন্য। পরে ওরা বলতেছে, কচি গাছে ডালিম ধরে আছে, ডালিমটা দেখতে খুব সুন্দর, খেতে না জানি কি মজা। তখন আমি কথাটা আসলে একদম বুঝতে পারিনি যে ব্যাপারটা কি, ডালিম ধরে আছে। তো যাই হোক, আমি ছাগলটা নিয়ে আসলাম ক্ষেতের থেকে। নিয়ে আসার পরে আমাকে যাওয়ার সময় বলতেছে, কি ম্যাডাম কোথায় যাচ্ছেন, বাসা কোথায়? তো ওদেরকে দেখে মনে হচ্ছে আমাদের গ্রামের ছেলে না, ওরা অন্য গ্রাম থেকে এসে এখানে মানে পাট ক্ষেতের ভিতরে আড্ডা দিচ্ছে। তো আমি যেই ক্ষেতেরটা আমাদের ছাগলটা ছিল, ওই পাট ক্ষেত দিয়ে ভিতর দিয়ে যেতে হয়, ঠিক আছে। ওরা একটু গাঁজা টাঁজা নেশা পানি খাবে বলেই ওরা ক্ষেতের মধ্যে ঢুকছে। তো যাই হোক, আমি বললাম যে আমাদের গ্রাম, আমার বাসা কোথায়, এগুলো যাই না কি লাভ, ঠিক আছে। আমার বাসা যদি এখানে না থাকতো, তাহলে আমি কি ছাগলটাকে এখানে বাইন্ধা যেতাম? তো যাই হোক, আমি যা ধরছি, আমাকে হাতটা ধরে বলে, ম্যাডাম দাঁড়াও, এ তো যাওয়ার জন্য অস্থির হচ্ছ কেন? তুমি কি তোমার নিজের দিকে একবার তাকায় দেখেছো? যখন এই কথা বললো, তখন আমি আমার নিচের দিকে তাকিয়ে দেখলাম যে আমার যে নতুন নতুন ছোট ছোট দুটো যে অল্প বয়সে যে ডালিম দুটো হয়েছে, সেই ডালিম দুটো না একদম ফুটে আছে। তখন আমি বললাম, সরি ভাই, আসলে আমি বুঝতে পারিনি। তোমার এই ভিজা কাপড়ে তোমার এই ডালিম দুটো না একেবারে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, যা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। তুমি আমাদেরকে 10 মিনিট সময় দিয়ে মাথাটা ঠান্ডা করে দাও। এই কথা বললো মতো আমার মেজাজটা গরম হয়েছে, তখন কষাটা থাপ্পড় মারলাম যে আপনার ঘরে কি মা বোন নাই, মেয়েদের দেখলে এই সমস্ত কথা বলেন? এটা বলে আমি চলে যাচ্ছিলাম, অমনি আমার হাতটা থাপা দেয়া ধইরা চুলের মুঠে ধরে বলে কি, এইটুকের কথাতে একটা থাপ্পড় মেরে বসলি, তোর এত তেজ, আজকে তোর তেজটা আমি ভাঙা ফেলাইনি। এটা কই আমার পুলের ভিতরে নিচে ঠাস করে ফেলা দিল। দুজনে দুইটা হাত ধরলো, দুজনে দুইটা পা ধরা ফাঁক করলো, ঠিক আছে। একজন আমার জামাগুলো টাইনা ছিঁড়া ফেলাইল। তারপরে কি করলো, আমার ছোট ছোট যে জাম্বুরাগুলো আসছিল, ওটা একেবারে ধরে ইচ্ছা মতন চাপতে লাগলো। তারপরে আরেকটা জাম্বুরা মুখের ভিতরে নিয়ে ললিপপের মতন চুষতে লাগলো। তারপরে কি করলো, আরেকটা জাম্বুরার আঙ্গুলের দিয়া ডলাডলি করতে লাগলো। এইভাবে প্রায় 10 মিনিট করতে লাগলো। আমি যে করতেছি, মানে লড়াচড়ি করতেছি, একজন তো আমার মুখ চাইপা ধরছে। আর একজনে কি করলো, আমি কখন এইসব করি, আমার বয়স ছিল 16 বছর, আমি জীবন এসব করিনি। আরেকজনে তার শাবলটা নাড়াচাড়া করতে করতে আমার ইঁদুরের গর্তের মধ্যে ফিট করে রাখলো।
আর একজনে যখন আমার ইঁদুরের গর্তের মধ্যে যখন ফিট করে রাখলো, বুঝছেন, তার যন্ত্রটা যখন তাপাস করে ঢুকিয়ে দিল ভিতরে, আমি মা করে একটা চিক্কর দিলাম। এক চিক করে মনে হলো পুরো এলাকাটা একেবারে হয়ে গেছে, ফাইটে গেছে। কিন্তু ওদিক দিয়া আর একজন আমার মুখটা জোরে চাইপা রাখছে। আমি খুব ব্যথা পাচ্ছিলাম। তখন এক পর্যায়ে তাকায় দেখি আমার নিচের লাল পানি বের হচ্ছে। আমি ভয় পাইছিলাম। ওরা আমাকে বলল, ভয় পাইও না, ভয় পাইও না। প্রথমত মেয়েরা ভার্জিন থাকলে এরকমও হয়। 4-5টা ধাক্কা দেওয়ার পরে জায়গাটা একটু ইজি হয়ে গেল। আর আমার কাছে খুব ভালো লাগলো। আর ভালো লাগার থেকে পরে আমি বললাম, আমাকে ছেড়ে দেন, আমার কাছে খুব মজা লাগতেছে, আমি এমনিতে দেব। পরে আমি বুঝতে পারলাম আসলে আমি যখন বিপদে পড়ে গেছি এখন তো আমার দেওয়াই লাগবে। পরে আমি সব কিছু দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা।